আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুর ভরা পটলের দরমা। সাধারণত শুধু পটল নয়, এটির মধ্যে আপনারা পাবেন মটন, আলু, পটল, গ্রেভি সবের স্বাদ। তো কিভাবে আমি বানাচ্ছি এই পুর ভরা পটলের দরমা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন ফ্রেন্ড যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ফ্রেন্ড, ফটাফট বানিয়ে ফেলি এই পুর ভরা পটলের দরমাটি। খুব সুন্দর এবং ইউনিক রেসিপি। পুর ভরা পটলের দরমা বানানোর জন্য এখানে আমি 6-7 পিস মতো পটল নিয়ে নিয়েছি, কাজু নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো ফার্স্ট আমি পটলগুলো ভালো করে একটু ছিলে নিয়ে তারপর ভালো করে ওয়াশ করে নেব। খুব সুন্দর একটি রেসিপি। আর পুরের জন্য এখানে আমি আলু কুচি নিয়েছি আর অল্প মটন নিয়েছি। এখানে পুরটি আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, চিকেনও দিতে পারেন এবং মটনও দিতে পারেন। তো আমি পটলগুলো এইভাবে ভালো করে ওয়াশ করে নিয়ে তারপর পটলের ভিতরে যে দানাটি আছে সেটি একটি চামচের সাহায্যে পুরো বের করে নেব। এইভাবে চামচের পেছন দিয়ে এই পটলগুলো আমি দানাগুলো সব পুড়িয়ে বের করে নেব। খুব সুন্দর রেসিপি। সাধারণত আমরা পটলের দরমা তো সবাই খায়, কিন্তু পটলের মধ্যে যদি মাটন আর আলুর পুর থাকে তাহলে খেতে কতটা স্বাদ লাগতে পারে ভেবে দেখেছেন? তো এইভাবে পটল থেকে আমি সমস্ত পটলের যে দানাগুলো ছিল সেগুলো বের করে নিলাম। তারপর একদিকে আমি আলু আর মটনটি ভালো করে ফ্রাই করে রেখেছি, সেটি এর মধ্যে দিয়ে দেব। এত সুন্দর আর ইউনিক রেসিপি, অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন। তারপর আমি এগুলো ভালো করে পুরগুলো ভিতরে দিয়ে দেব। আর এই টমেটো, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একটু সটে করে নিয়েছি, মানে হালকা তেল দিয়ে ফ্রাই করে গ্রাইন্ডারে ভালো করে গ্রেট করে ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব। এখানে ভালো করে একটি পেস্ট বানিয়ে নিয়েছি, আর আমি কোনো মশলা অ্যাড করব না। তারপর পটলের ভিতরে পুরগুলো দেওয়ার পর আমি লবণ আর হলুদ দিয়ে পটলগুলো জাস্ট হালকা ফ্রাই করে নেব, যাতে পটলের বাইরেটি থেকে কোনো গন্ধ না আসে সেই জন্য। তো এখানে আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিলাম। তেলটি গরম হয়ে যাবার পর পটলগুলো একে একে দিয়ে হালকা একদম লো ফ্লেমে হালকা ফ্রাই করে নেব। তো পটল শুধু বলবো না, এই পটলের মধ্যে কিন্তু আছে আলু আর মটনের পুর। তো খুব সুন্দর খেতে লাগবে, জানেন তো। একবার অবশ্যই ট্রাই করবেন। তো পটলের স্বাদ পাবেন, মটনের স্বাদ পাবেন, আর আলুরও স্বাদ পাবেন, প্লাস গ্রেভি তো আছেই। তো অবশ্যই আপনারা একবার এইভাবে রেসিপিটি ট্রাই করবেন। এখন তো পটলের সিজন, তো একবার অবশ্যই বানাবেন। তো এইভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে পটলগুলো জাস্ট হালকা সটে করে নিলাম। তারপরে একে একে আমি পটলগুলো ট্রের মধ্যে তুলে নেব। তো এখানে পটলগুলো দেখতে পাচ্ছেন কতটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, ঠিক যেমন পটল ভাজার সময় ফ্রাই করি ঠিক সেইভাবে ফ্রাই করে নিলাম, যাতে পটলটি রান্নার পরেও কোনো রকম কাঁচা গন্ধ না লাগে, জাস্ট এই জন্য। তো তারপর আমি এখানে ওই তেলেরই মধ্যে একটি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটি দিয়ে নেড়ে নিলাম। ভালো করে নেড়ে তারপরে একটু ওই পেস্টে একটু পানি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই যে নেড়ে চেড়ে এখানে জাস্ট অল্প অল্প একটু গুঁড়ো মশলা বলতে গেলে জানেন তো, এখানে একটু আদা রসুনের পেস্ট দেবো, আর লবণ দেবো, আর একটু হলুদ গুঁড়ো দেবো। আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। তো আপনারা যদি চান এখানে সামান্য টক দই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে স্কিপ করলাম, যেহেতু টক দই আমরা পছন্দ করি না, তাই রান্নার মধ্যে খুব একটা ভালো লাগে না, তাই। তো এইভাবে মশলাটি কমসে কম আধা ঘন্টা মতো ভুনতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তারপর আমি বাড়িতে তৈরি করে একটি গরম মশলা বানিয়েছিলাম, মানে গোটা জিরে, তারপরে ধনে, সঁফ মানে মৌরি, এইসব দিয়ে একটা গরম মশলা বানিয়েছিলাম, সেটিও দিয়ে দেবো জাস্ট ফ্লেভারের জন্য। তো এখানে নেড়ে চেড়ে আমি আধা ঘন্টা মতো নাড়তে থাকবো, যতক্ষণ না এই পেস্ট থেকে রং ছাড়ছে আর তেল ছাড়ছে। তো খুব ইজি, বাড়িতে থাকা কিছু সামান্য এইভাবে পটলের পুর ভরা পটলের দরমা বানিয়ে নিতে পারেন। তো অবশ্যই একবার ট্রাই করবেন। আমি আবারও বলছি, জানেন তো এই পটলের সিজনে এই রেসিপিটি ট্রাই করবেন, গরম ভাত রুটি দিয়েও মজা লাগবে। তো এখানে আমার লবণটা একটু কম মনে হয়েছিল, তাই আমি একটু লবণটি আরও একটু দিলাম, দিয়ে আবারও নাড়তে থাকবো।
তারপর দেখতে পেলেন তো নেড়ে এখান থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি এখানে সামান্য হাফ বাটি মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আস্তে আস্তে এখানে যে ভেজে রাখা ভেজে রাখা পটলগুলো রেখেছিলাম সেটি আস্তে আস্তে এটির মধ্যে ছেড়ে দিব। তো কতটা ইজি এবং কুইকলি হয়ে গেল বুঝতে পারলে। 10 মিনিটের মধ্যে এই রেসিপিটি খুব ইজিলি করে নিতে পারেন। খুব সাবধানে পটলগুলো ছাড়তে হবে, যেহেতু পুর আছে এটির মধ্যে আর কিছু করেনি, পুর আছে। আপনারা চাইলে মুখটি যে কেটে পুর দিয়েছিলাম এখানে একটু ময়দার ডো করে চাপা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আর কিছু ডো করলাম না, জাস্ট এইভাবেই দিয়ে দিলাম। দিয়ে আবারও সামান্য পানি দিয়ে ম্যাক্সিমাম 15 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব, যাতে গ্রেভিটাও রেডি হয়ে যায় আর পটলটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। তো এই গরমকালে বেশি স্পাইস না খেয়ে এইভাবে একবার পুর ভরা পটলের দরমা বানাবেন, খুব সুন্দর খেতে লাগবে। আর গরমে খুব একটা স্পাইস ভালোও লাগে না, তো এইভাবে বানালে খুবই ভালো লাগবে, যেহেতু এর মধ্যে কোনো রিচ ব্যবহার করা হয় না, খেতে খুবই মজা লাগবে। তো এখানে আমার পুর ভরা পটলের দরমাটি একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন, কিন্তু আমার বাড়িতে ধনেপাতা তখন ছিল না, তাই আমি এটি স্কিপ করলাম, কিন্তু এখানে ধনেপাতাটা দিলে এর স্বাদ আরও ভালো হয়। তো এইভাবে অবশ্যই একবার পটলের দরমা বানাবেন। অনেক দিন পর আপনাদের কাছে ভিডিও আসছে, প্লিজ ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা অবশ্যই একবার এইভাবে পুর ভরা পটলের দরমা বানাবেন, খুবই ভালো খেতে লাগবে। তো এইটা আমার রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে আমরা সকলে খেতে বসবো। আল্লাহ হাফেজ।